বাংলা নিমন্ত্রণ পত্র, অর্থাৎ কাউকে নিমন্ত্রণ দিলে, দাওয়াত করলে সেটা কিভাবে লিখতে হয় সেটারই একটা স্যাম্পল। তো এটি পড়া হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণীর বোর্ড কর্তৃক প্রণীত বইটি থেকে। প্রশ্নটি এমন যে তোমার স্কুলে নজরুল জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা করো। অর্থাৎ তোমার স্কুলে নজরুলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র লিখতে হবে। তো প্রথমেই সুধী সম্বোধন করতে হবে, সবাইকে বলতে হবে সুধী। সুধী আগামী 11ই জ্যৈষ্ঠ, অর্থাৎ এই চিঠিটা যার কাছে যাবে প্রত্যেককে সুধী বলে সম্বোধন করতে হবে। তাহলে সুধী আগামী 11ই জ্যৈষ্ঠ 1422, ইংরেজি হলো 25শে মে 2015, শুক্রবার বিকাল 4টায় বিদ্রোহী ও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 113তম জন্ম জয়ন্তী উপলক্ষে শিয়ালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বরেণ্য কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। সভাপতিত্ব করবেন প্রধান শিক্ষক সরোজ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করি। তারিখ এই বাম পাশে মার্জিন বরাবর লিখতে হবে, সেটা হলো 15/5/2015। আর বিনীত ইমরান আহমেদ, আহ্বায়ক নজরুল জন্ম জয়ন্তী উদযাপন পরিষদ, শিয়ালী উচ্চ বিদ্যালয়, খুলনা। অর্থাৎ এখানে মূল কথাটা বলা হচ্ছে যে ওই আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণপত্র বা দাওয়াত কার্ড এটি লিখতে গেলে প্রথমে সম্বোধন করতে হবে। সেটি হচ্ছে বাম পাশের মার্জিন বরাবর কোণার দিকে বাম পাশে উপরের দিকে প্রথমে শুরু করতে হবে সুধী বলে, তারপর একটু স্পেস দিতে হবে ইঞ্চিখানেক বা আধা ইঞ্চি, নিচ থেকে লিখতে হবে যে আগামী অত তারিখে 25শে মে 2015 শুক্রবার বিকাল 4টায়, অর্থাৎ সময় উল্লেখ করতে হবে, স্থান উল্লেখ করতে হবে, ডেট উল্লেখ করতে হবে। তারপরে বিষয়টা কি, যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই যে জন্ম জয়ন্তী উপলক্ষে শিয়ালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বা অডিটোরিয়ামে একটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটা হয়ে গেল মূল কথাটা। তাহলে ওর ভিতর টাইম গেল, প্লেস গেল, বিষয় গেল। এবার এখানে আবার ছোট করে আরেকটা প্যারায় লিখতে হবে, একটু অ্যাডিশনাল তথ্য ইনফরমেশন দিতে হবে। সেটা হলো যে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বরেণ্য কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, আর সভাপতিত্ব করবেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার চক্রবর্তী। এবং এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করি। এই যে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করি, এটাই হচ্ছে আর কি দাওয়াতটা দেওয়া হচ্ছে এখানে। আর উপরে থাকলো তথ্য, এই মাঝখানেও থাকলো হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন বা বাড়তি কিছু তথ্য। আর শেষে আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে। দাওয়াত দেওয়ার পরে এই যে বাম পাশের কোণার দিকে এখানে লিখতে হবে তারিখ, আর ডান পাশে যে নিচে লিখতে হবে বিনীত ইমরান আহমেদ, আহ্বায়ক ওই নজরুল জন্ম জয়ন্তী উদযাপন পরিষদ, শিয়ালী উচ্চ বিদ্যালয়, খুলনা। তো এভাবে একটা দাওয়াত কার্ড বা আমন্ত্রণপত্র লিখতে হয়। এটা যে শুধুমাত্র এই নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে তা কিন্তু নয়, এটা যে কোনো দাওয়াত কার্ডের মতো। অর্থাৎ এটা নজরুলের জন্মজয়ন্তী, একটা কবি সাহিত্যিকের জন্ম জয়ন্তী উপলক্ষে হচ্ছে, এটা বাদে যদি একটি বিয়ের অনুষ্ঠানও দেওয়া হয়, বিয়ের দাওয়াতও মানে মানে যদি দাওয়াত কার্ড পাঠানো হয়, তাও কিন্তু লেখার স্টাইলটা এরকমই হবে। অর্থাৎ এখানে প্লেস, লোকেশন, টাইম, ডেট এগুলো থাকবে, আর নিচে থাকবে হচ্ছে যে ওখানে কার সাথে কার বিয়ে হচ্ছে এবং আপনার উপস্থিতি একান্তভাবে কাম্য। অর্থাৎ এটা হলো এই ফরম্যাটটা, এটা হলো সেই স্যাম্পলটা। এটা যে কোনো আমন্ত্রণপত্র, নিমন্ত্রণপত্র বা দাওয়াত কার্ড এই স্ট্রাকচারে করা যেতে পারে। এবং এই যে নিচে কিন্তু এখানে অনুষ্ঠান সূচি বা সময়সূচির বিষয়ে বলা হচ্ছে যে কোন প্রোগ্রামটা, কোন অনুষ্ঠান, কোন সেগমেন্টটা কোন সময় অনুষ্ঠিত হবে। এটা কিন্তু অনুষ্ঠান সূচি, এটাও কিন্তু একটা স্মার্ট ফিচার, এটিও কিন্তু যুক্ত করতে হবে। সেটা হলো যে বিকেল 4:05 মানে 4টা 5 মিনিটে অতিথিবৃন্দের আসন গ্রহণ, মানে সবাই অতিথিরা এসে বসবে। 4টা 20 মিনিটে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ, অর্থাৎ হিন্দুদের জন্য গীতা থেকে একটু পাঠ হবে এবং কোরআন থেকে একটু পাঠ হবে। 4টা 30-এ বিশেষ আলোচনা। 5টায় হবে সভাপতির ভাষণ, সভাপতি এখানে বক্তব্য দিবেন। 5টা 30-এ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। তো এটাই হচ্ছে অনুষ্ঠান সূচি, অর্থাৎ কী কী প্রোগ্রাম সেখানে থাকবে, কয়টা থেকে কী কী প্রোগ্রাম শুরু হবে। এটা হচ্ছে দাওয়াত কার্ড বা নিমন্ত্রণ কার্ডের একটা ডিটেইল তথ্য, বিস্তারিত তথ্য, এটিও যুক্ত করতে হয়। এটি থাকে নিচের দিকে।
এবং এই যে নিচে কিন্তু এখানে অনুষ্ঠান সূচি বা সময়সূচির বিষয়ে বলা হচ্ছে যে কোন প্রোগ্রামটা, কোন অনুষ্ঠান, কোন সেগমেন্টটা কোন সময় অনুষ্ঠিত হবে। এটা কিন্তু অনুষ্ঠান সূচি, এটাও কিন্তু একটা স্মার্ট ফিচার, এটিও কিন্তু যুক্ত করতে হবে। সেটা হলো যে বিকেল 4:05 মানে 4:05 অতিথিবৃন্দের আসন গ্রহণ, মানে সবাই অতিথিরা এসে বসবে। 4:20 পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ, অর্থাৎ হিন্দুদের জন্য গীতা থেকে একটু পাঠ হবে এবং কোরআন থেকে একটু পাঠ হবে। 4:30 বিশেষ আলোচনা। 5টায় হবে সভাপতির ভাষণ, সভাপতি এখানে বক্তব্য দিবেন। 5:30 সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। তো এটাই হচ্ছে অনুষ্ঠান সূচি, অর্থাৎ কি কি প্রোগ্রাম সেখানে থাকবে, কয়টা থেকে কি কি প্রোগ্রাম শুরু হবে। এটা হচ্ছে দাওয়াত কার্ড বা নিমন্ত্রণ কার্ডের একটা ডিটেইল তথ্য, বিস্তারিত তথ্য, এটিও যুক্ত করতে হয়। এটি থাকে নিচের দিকে।